তো ঝড়ের দিনে ওই আম টুকাইতে গেছে আর কি, অনেক ঝড় বইতেছে ওই সময়। আম টুকাইতে যায়, পরে আম নিয়ে আসছে। আসার পরে আর কি পাগলামি শুরু করছে, পেট ব্যথা, মানে অনেক অবস্থা আর খারাপ। তো এখন কোথায় নেওয়া যাবে, কোথায় নেওয়া যাবে? দেশ গ্রামে তো কবিরাজ দেখাইছে, পরে আবার তারপরে 1 মাস পরে ঢাকায় নিয়ে আসছে। পরে ওইখানে নেওয়া গেল, ওইখানে নেওয়া গেছে। নেওয়া যাওয়ার পরে ওই কবিরাজ তাবিজ দিল, যার পোষ করলো, মানে যা যা দেওয়ার ওই তদবির দিছে আর কি। ওইটা দেওয়ার পরে নিয়ে আসছে পরে তো আরও বাইরে গেল গা, আরও বাইরে গেছে। ওই খানা দিলে খানা মানে ঢিলা দিয়ে ফালাই দেয় দূরে। তারপরে কেউ যদি যায় ওরকম পাগলের মতন করে, মানে ভয়েতে কাছে কেউ যাইতেই পারে না, পেটে ব্যথা। তারপরে এরকম পাগলামি করতেছে, কয় না এরকম করবে, আমি ওকে ছাড়বো না, ওকে আমার অনেক পছন্দ, অনেক ভালো লাগতেছে, এ কথা বলছে। কয় না, তো তো যাইতেই হবে, ওইসে মানুষ, কয় থাক, আমার তো অনেক পছন্দ। পরে এরকম করার পরে ওই বলল যে হ্যাঁ আমি যাইতে পারি। আসলে ওরা কথা দেওয়া কথা রাখে না। পরে আমি যাইতে পারি, আমার এরকম একটা কালো ছাগল দিতে হবে, কোথায় দিতে হবে, তো বললো আর কি কোথায় দেওয়ার কথা, ওখানে দিছে। আচ্ছা ঠিক আছে, আমার ঘটনাটা শুরু করি আর কি। ওই ওই আমাদের সাথে আর কি থাকতো, একসাথে আমরা থাকতাম। একটা মেয়ে, ওই মেয়েটা আর কি মানে দেশে গেছিলো আর কি। দেশে যা ওই ঝড়ের দিনে আমের, এটা অনেক দিন আগের কথা, 15 বছর আগের ঘটনা। তো ঝড়ের দিনে ওই আম টুকাইতে গেছে আর কি, অনেক ঝড় বইতেছে ওই সময়। আম টুকাইতে যায়, পরে আম নিয়ে আসছে। আসার পরে আর কি পাগলামি শুরু করছে, পেট ব্যথা, মানে অনেক অবস্থা আর খারাপ। তো এখন কোথায় নেওয়া যাবে, কোথায় নেওয়া যাবে? দেশ গ্রামে তো কবিরাজ দেখাইছে, পরে আবার তারপরে 1 মাস পরে ঢাকায় নিয়ে আসছে। ঢাকায় নিয়ে আসার পরে ডাক্তার দেখাইলো, ডাক্তারের কোনো কাজই হয় না। অনেক টেস্ট করাইছে, অনেক কিছু করাইছে, তো কোনো ব্যথা কমে না, একটু ভালো থাকে। আবার ওই রকম চোখ টোক উল্টায়া যায়, পাগলামি করে, মানে মানে থামানি যায় না, এই এই অবস্থা। তো ওই মেয়েটাকে আশেপাশের মানুষে বলল যে এরকম একটা কবিরাজ ভালো আছে, কালির সাধন করে গুলশান ধুইয়া থাকে। পরে ওইখানে নেওয়া গেল, ওইখানে নেওয়া গেছে। নেওয়া যাওয়ার পরে ওই কবিরাজ তাবিজ দিল, যার পোষ করলো, মানে যা যা দেওয়ার ওই তদবির দিছে আর কি। ওইটা দেওয়ার পরে নিয়ে আসছে পরে তো আরও বাইরে গেল গা, আরও বাইরে গেছে। ওই খানা দিলে খানা মানে ঢিলা দিয়ে ফালাই দেয় দূরে। তারপরে কেউ যদি যায় ওরকম পাগলের মতন করে, মানে ভয়েতে কাছে কেউ যাইতেই পারে না। ওই পেট ব্যথা থাকে, এর মধ্যে খিচা দিতে থাকে, মানে উলট পালট করতে থাকে ওর, মানে এরকম অবস্থা। মানে সবাই ভয় পায় যে কি, সবাই বলে আর কি ভূতে ধরছে, এটাই তো তখনকারই। যখন জাম কুড়াতে গেছিলো, ওইখান থেকে ভূতে ধরছে। আর মাঝে মাঝে বলে যে আমি ওই দেশে চলে যাব, আমি ওই আম গাছের নিচে চলে যাব, ওগুলা বলে। পরে ওইখান থেকে তাবিজ আনছে, তারপরে আরও কি দিল, পানি পড়া দিল, ওগুলা নিয়ে আসছে, ওগুলা খাওয়াইতেছে। খাওয়ানোর পরে তো আরও ওইটা উৎপাত বেশি শুরু করার পরে ওই কবিরাজ কে আর কি বাসায় নিয়ে আসলো। ওই আমরা পাশে আর কি, আমরাও দেখছি, নিয়ে আসার পরে ওর উপরে আর কি ওই জিনটা, ওইটা একটা খারাপ জিন। ওইটা নাকি ওই আম কুড়াতে গেছিলো, ওই সময় নাকি ওইখানে বসা ছিল। তো ওইটার মধ্যে উষ্টা লাগছে নাকি ধাক্কা লাগছে, ওই উপটা পইরা গেছে। পরে আর কি ওর সাথে বর করছে। মেয়েটা আবার সুন্দর টুন্দর ছিল। তো এটাই বললো যে বার বসাইছে, বার বসানোর পরে বললো আর কি যে ওইখানে আমি ছিলাম, ওইখানে কেন গেল। ওখানে যাওয়ার পরে আমি ওরে ভালো লাগছে, এই জন্য আমি ওরে ধরছি। তো অনেক জিন আছে, অনেক রকমের জিন আছে, ওরা নাকি মানুষের প্রতি বেশি আকর্ষণ। ওই জিনটি মানুষের অনেক ধরনের আছে, কিন্তু অনেকগুলো আছে কি মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি, মানুষের সাথেই থাকে ওরা। তো ওই জিনটা ওই রকমই। তো এরকম ওই কবিরাজকে বাড়িতে নিয়ে আসে। কোথাও যায় না, ওই কবিরাজে কোথাও যায় না। পরে এরা নিয়ে আসছে হাতে পায়ে ধরে, যে বাড়িতে আমাদের বাসায় আসেন, ওখানে তো নিয়ে যাওয়া যাবে না, বাসায় আসেন। পরে এবারে বাসায় নিয়ে আসলো।
বাসায় নিয়ে আসার পরে আর কি ওর উপরে আর কি যে জিনটা এরকম করছিল ওরে ওইটারে ওর উপরে আনছে বার বসায়া। পরে ওর মুখে সব বললো আর কি কেমনে ধরছে, কেমনে ওর সাথে ধাক্কা লাগছে, কি হয়েছে, ওকে ছাড়বে না, এগুলো আর কি বলতেছে অনেকে। পরে কবিরাজে বললো যে তুই কেমনে যাবি, কি করলে ছাড়বি, মানে এরকম অনেক কিছু বলার পরে মানে ওর সাথে পারা যাইতেছে না, উৎপাত করতেছে, কেউ দূরে রাখতে পারতেছে না, মানে আমাদেরকে সরাই দিছে সামনের থেকে যে আপনারা যে আছেন আপনারা অন্যদিকে যান, এদিক দিয়ে জায়গা রাখেন। পরে আমরা দূরে সরে গেলাম, তা দূরের থেকেও দেখলাম ওই এরকম করতেছে। কবিরাজার যা যা তদবির করেন কী কী করে ওগুলো করলো, আর ওর মুখের থেকে কথা বাইর করলো। করার পরে ওই কবিরাজ অনেকক্ষণে ছিল। পরে ও সব কিছু বলার পরে যে কীভাবে তুমি সাইরা যাবি, ওরে এরকম কষ্ট দিস না, এরকম কষ্ট পেয়েছে, পেটে ব্যথা, তারপরে এরকম পাগলামি করতেছে, কয় না এরকম করবে, আমি ওকে ছাড়বো না, ওকে আমার অনেক পছন্দ, অনেক ভালো লাগতেছে, এ কথা বলছে। কয় না তোর তো যাইতেই হবে, ওই সে মানুষ, কয় থাক আমার তো অনেক পছন্দ। পরে এরকম করার পরে ওই বলল যে হ্যাঁ আমি যাইতে পারি। আসলে ওরা কথা দিয়ে কথা রাখে না। পরে আমি যাইতে পারি, আমার এরকম একটা কালো ছাগল দিতে হবে, কোথায় দিতে হবে, তো বললো আর কি কোথায় দেওয়ার কথা, ওখানে দিছে আর কি কি ভোগ দেওয়া লাগবে এগুলা দিছে। দেওয়ার পরে আর কি ওই মেয়েটা আর কি অজ্ঞান হয়ে গেল। পরে অনেকক্ষণ পরে আবার সুস্থ হইলো, কথাবার্তা বললো, এই করলো। তো কবিরাজে ওই তাবিজ দিল, আরও কী দিল, পানি পড়া দিল। তো বললো যে ওরে বাইরে 7 দিন ঘরের থেকে বাইরেতে দেন না, ওই যেন ঘরেই থাকে, আর এটা করবো না, উৎপাত করবে না, কিছু বলবে না, তবে ওরে ঘরে রাখেন। পরে আর কি ওটা ঠিক হইল। ঠিক হওয়ার পরে আবার আবার 1 মাস পরে নাকি এরকম হয়েছে, দেশে আবার গেছিলো। দেশে যাওয়ার পরে নাকি আবার ওই পাগলামি শুরু করছে। পাগলামি শুরু করার পরে তারা ফোন করলো ওই ফকিরকে, যে এরকম নিয়ে আসতে বলছে আর কি, যে ওদিকে দেশে তো ফরিদপুর যাওয়া সম্ভব না, আরে কবিরাজে কোনো দিকে যায়ও না। পরে আর কি দেশের থেকে নিয়ে আসছে ওই মেয়েটাকে। নিয়ে আসার পরে ওই আবার তদবির করলো, অনেক করলো, করার পরে আর কি ভালো হয়েছে। ভালো হওয়ার পরে আর কি দেশে আবার নিয়ে গেছে এরা, ভালোই শুনছি যে ভালোই আছে, খুব ভালো আছে। এটাই আমার প্রথম ঘটনা।